হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটি এমন টপিক নিয়ে এসেছি যেটি জনন চ্যাপ্টারের সব থেকে হার্ড। একটি ক্লাস 10-এর ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় যে জনন চ্যাপ্টারটার কোন টপিকটা সব থেকে বেশি হার্ড লাগে, তো সে বলবে নিষেক। হ্যাঁ, আজকে আমরা নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন এই টপিকটা সহজ করে ব্যাখ্যা করে তোমাদের বোঝাবো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যেভাবে বোঝাবো এভাবে বুঝে নিলে তোমরা এটা সহজে বুঝে নেবে। এইভাবে তোমাদের কেউ বোঝাবে না। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো দেখো, নিষেক জিনিসটা যদি আমাদের বুঝতে হয়, তো অনেক কিছু হাবিজাবি না বুঝে আমরা প্রথমে একটি রেখাচিত্র এঁকে নিব। ঠিক আছে? একটি রেখাচিত্রের মাধ্যমে এটা পুরো টপিকটাকে আমরা মাথার মধ্যে নিয়ে নিব। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে একটা রেখাচিত্র বানাতে হবে। রেখাচিত্র মানে কি নাকি একটা ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড, মেন যে ওয়ার্ডগুলো সেগুলো আমরা রেখে রেখে একটার পর একটা তীর চিহ্ন দিয়ে, মানে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে এইভাবে বুঝবো। তো আমাদের প্রথমে এই নিষেকের জন্য একটি রেখাচিত্র বানাতে হবে, তারপরে সেটা আমরা বুঝবো। তো চলো রেখাচিত্রটি বানাই। তো দেখো, নিষেকের যে প্রথমে যেটা করছে সেটা হচ্ছে একটা আমাদের লাগবে প্রথমে যেটা সেটা হচ্ছে পরাগরেণু। নিষেকের প্রথম যে টপিক সেটা হচ্ছে পরাগরেণু। পরাগরেণু ছাড়া নিষেক সম্ভব নয়। তো আমরা প্রথমে লিখে নিব পরাগ রেণু। পরাগ রেণুর পরে এটাকে আমরা এভাবে করে নিচ্ছি, বক্সের মধ্যে রাখলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। দ্বিতীয়টা হচ্ছে পরাগযোগ। তো এটাকেও আমরা বক্সের মধ্যে নিয়ে নিব। বক্সের মধ্যে নিলে কি হয় নাকি দেখতে একটু পরিষ্কার লাগে এবং দেখতে ভালো লাগে। পরাগযোগের পরে যেটা হয় সেটা হচ্ছে পুংগেমেট উৎপন্ন এবং ভ্রূণস্থলী গঠন। পুংগেমেট উৎপাদন এবং পুংগেমেট উৎপাদন ও ভ্রূণস্থলী গঠন হয়। ভ্রূণস্থলী গঠন এগুলো কি আমি বুঝাবো, আগে প্রথমে লিখে নিই, তারপর তোমাদের এগুলো বুঝিয়ে দেব। এরপরে যেটা হচ্ছে নিষেক, এখানে মেন কাজটা সম্পূর্ণ হলো, নিষেক হলো। নিষেকের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাইগোট উৎপাদন। জাইগোট উৎপাদন। জাইগোট উৎপাদন এরপরে ভ্রূণ উৎপাদন। উৎপাদন ভ্রূণ উৎপাদনের পরে কি হয়? ভ্রূণ উৎপাদনের ফলে গঠিত হয় ফল গঠন। ফল গঠন নেক্সট বীজ, ফলের ভিতরে বীজ গঠন হয়, বীজ গঠন। নেক্সট বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম বীজের অঙ্কুরোদ্গম অ্যান্ড লাস্ট চারাগাছ সৃষ্টি। চারাগাছ সৃষ্টি। চারাগাছ সৃষ্টি। তো এই হচ্ছে আমাদের নিষেকের একটি নিষেক প্রক্রিয়ার পুরো রেখাচিত্র। এইখান থেকে শুরু হলো আর এইখানে এসে শেষ হলো। ঠিক আছে? তো এবার আমরা এটাকে বুঝবো। দেখো, কোনো একটি ফুলের পরাগরেণু, প্রথমে কোনো একটি পুংকেশরের পরাগরেণু কোনো একটি ফুলের অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলো, অর্থাৎ কী হলো নাকি পরাগযোগ হলো। পরাগযোগের পরে পুংগেমেট উৎপাদন হয় এবং ভ্রূণস্থলী গঠন হয়। একটি ফুলের পরাগরেণু এসে আরেকটি ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পর পরাগযোগ সম্পন্ন হলো। পরাগযোগ সম্পন্ন হওয়ার পর যেটা উৎপন্ন হবে সেখানে সেটা হচ্ছে পুংগেমেট। পুংগেমেট উৎপন্ন হবে। পুংগেমেট এবং
ভ্রূণস্থলী, তার সঙ্গে ভ্রূণস্থলী গঠন হবে। এটা সম্পূর্ণ হওয়ার পর তারপরে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হলো, নিষেক সম্পন্ন হলো, তারপরে যেটা উৎপাদন হবে সেটা হচ্ছে জাইগোট। নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জাইগোট উৎপাদন হবে। জাইগোট উৎপাদন হওয়ার পর ভ্রূণ উৎপাদন হবে। ভ্রূণ উৎপাদন হওয়ার পর গঠিত হবে ফল। ভ্রূণ উৎপাদন হলে তারপরে ফল গঠিত হবে। যেই মুহূর্তে ফল গঠিত হয়ে গেল, অর্থাৎ বীজও থাকবে তো ফলের মধ্যে, তারপরে গঠিত হবে বীজ, বীজ গঠন। বীজ গঠন হয়ে গেলে বীজের অঙ্কুরোদ্গম হবে। বীজটি যে গঠিত হলো, বীজটার অঙ্কুরোদ্গম হবে, সেখান থেকে চারাগাছ সৃষ্টি হবে। তো এই হচ্ছে আমাদের পুরো নিষেক প্রক্রিয়া। এবার তোমাদেরকে এখানে নিষেক প্রক্রিয়া যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি যেন, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার ছবি, এর ছবি তোমাদের জানতে হবে। ভিভিআই কি নাকি ছবি, এটা তোমাদের ছবিটা তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে। ছবিটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা আসার চান্স আছে মাধ্যমিকে। এবার নেক্সট আমাদের এখানে জানতে হবে যে কয়েকটা জিনিস, যেটা ভ্রূণের নিষেকের আগে কী ছিল এবং নিষেকের পরে। ডিম্বাশয়ের বিভিন্ন অংশ নিষেকের আগে এবং পরে পরিবর্তিত হতে থাকে। ডিম্বাশয়ের, এবার আমরা জানবো ডিম্বাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তন। ডিম্বাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তন কি, দেখো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি নিষেকের আগে একটা এবং একটা নিষেকের পরে। নিষেকের পরে, নিষেকের আগে ও পরে। দেখো যে জিনিসটা নিষেকের আগে ছিল সেটা হচ্ছে ডিম্বাণু। নিষেকের আগে সেটা ছিল ডিম্বাণু। যেই মুহূর্তে নিষেক সম্পন্ন হয়ে গেল সেটা হয়ে যাবে ভ্রূণ। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিম্বক। নিষেকের আগে যেটা ডিম্বক হিসেবে ছিল সেটা নিষেকের পরে হয়ে যাবে বীজ। নেক্সট ডিম্বাশয়। নিষেকের আগে যেটা ডিম্বাশয় ছিল সেটা নিষেকের পরে যেটা হবে সেটা হচ্ছে ফল। অ্যান্ড লাস্ট হচ্ছে ডিম্বাশয় প্রাচীর। প্রাচীর, বুঝতেই পারছো ডিম্বাশয়টা যদি ফলে পরিণত হয় তো ডিম্বাশয়ের যেটা প্রাচীর সেটা নিশ্চয়ই ফলত্বকে পরিণত হবে। তো এটা হয়ে যাবে আমাদের নিষেকের পরে ফলত্বক। এই নিষেক টপিকটা থেকে আমাদের যা জানতে হবে সেটা আমি এখানে তোমাদের পুরো বুঝিয়ে দিলাম। এটা তোমরা খাতায় পুরো নোট করে নেবে, তাহলে এটা তোমরা একবার দেখে নিলে তোমাদের পুরো নিষেক টপিকটা রিভিশন হয়ে যাবে। এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না, ঠিক আছে? এগুলো কিন্তু ভ্যারি ইম্পর্ট্যান্ট। এই পুরো টপিকটা আমি যেটা বুঝালাম, এখানে আমি যেটা বুঝালাম এটাই ইম্পর্ট্যান্ট। এর বাইরে না কিছু পড়লেও হয়ে যাবে, তো এটা আমাদের জানতেই হবে। এক্সট্রা তুমি যদি কিছু বই থেকে জানতে চাও তো জানতেই পারো, কিন্তু এইটুকুটা জানতে হবে। এই সামান্য টপিকটাকে তোমরা জটিল করে নিয়ে নাও। তো এইটা সহজ করে বুঝিয়ে দিয়েছি, বোঝো, বাড়িতে রিভিশন করো। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এভাবে ক্লাস পেতে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও। টাটা।